ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, বউকে রেখে আসতে বলছে, রেখে আসছে। আবার বাচ্চাটা একটু বড় হয়েছে, বলছে এবার যাও জবাই করে আসো। আপনি বুঝতেছেন টেস্টটা কত বড় টেস্ট? আপনি যখন কোরবানি দেন, আপনার মাথায় কয়বার আসে কথা? ইয়াতে যখন হাদি দিই আমরা, মাথায় কয়বার আসে আমাদের হাজের মধ্যে? অথচ ওনার টেস্ট একটু চিন্তা করে দেখেন। প্রথমে চেয়ে নিছে আল্লাহর কাছে সন্তান, সন্তান হয়েছে, এবার বলতেছে রেখে আসো, উনি রেখে আসছে। বলতেছে জবাই করতে, উনি জবাই করতে চলে গেলেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিতে গেলে পাথর মারতে, ওইটা আমাদের রিমাইন্ড হওয়ার কথা যে এই জায়গায় আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে শয়তান ওয়াসওয়াসা দিছে, কিন্তু তিনি কার কমান্ডমেন্ট ফলো করতেছিলেন তখন? আল্লাহ। তো আমরা তো এই জায়গাতে মানে সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করি। আল্লাহ বলছেন এটা করো, উনি এটা করছে। এই জন্য আল্লাহ ওনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে কোরআনের মধ্যে, 1450 বছর আগে এটা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে এটা পড়তেই থাকবে, এই আয়াত পড়তেই থাকবে। ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, আমি যা বলতেছি তাই করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার কাছে আমি আত্মসমর্পণ করি। আমরা তো বলি নাহনু মুসলিমুন, আমরা তো মুসলিম, আত্মসমর্পণ করছি। আমাদের আত্মসমর্পণটা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের মতো হচ্ছে না। PS4 তো আর ছিল না। তো আমার আব্বা প্রথম আনছে, ওই যে টিভি গেমস ছিল তখন, মনে আছে যে ক্যাসেট দিয়ে দিয়ে প্লে করতে হইতো। তো আমি কোন একটা ক্লাসে রেজাল্ট ভালো করাতে টিভি গেমসটা দিছে আর কি গিফট। তো আমার আম্মা আমাকে মানা করছে যে একটু পরে মেহমান আসবে, এখন ছাড়বা না। আমি তারপর শুনিনি, আবার গিয়ে টিভি গেমস খেলা শুরু করছে। মেহমান কিন্তু এসে গেছে, আমি খেলতেই আছি, কিচ্ছু বলে নাই আমার আম্মা। এর আগের দিন কিনছে কিন্তু রাতের বেলা, খেলতে আছি, মেহমান চলে গেছে, আম্মা কিচ্ছু বললেন না। আম্মা ওটা নিয়ে এক বাড়িতে শেষ, ভেঙে গেছে। আমি এই উদাহরণটা কেন আপনাকে বললাম? আপনার আব্বা আম্মাও যদি আপনাকে কোনো নিয়ামত দেয়, ব্লেসিং দেয়, সেই নিয়ামতটা আপনি যদি মিসইউজ করেন, সাথে সাথে তারা যদি কি করে বলেন তো, ছিনিয়ে নেয় আপনার কাছ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত রহমান, এতটা দয়ালু। আমরা এত এত গুনাহ করি, এত এত পাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেন। আল্লাহর সাথে সাথে আমাদের হার্টবিট বন্ধ করে দেন।